আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমি তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে চিকেন মোগলাই পরোটা। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই মোগলাই পরোটা। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা ডো করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই শুকনো উপকরণগুলোকে সবকিছুকে একসাথে মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেবার পরে আমি এখন ডোটা ঠিকমতো হয়েছে কিনা এজন্য একটা মুঠ করে একটা দলা পাকিয়ে নেব। এখন এটাকে আলতো করে চাপ দিলে যখন ভেঙে যাবে তখন বুঝতে হবে যে ডোটা হয়ে গেছে। এখন এখানে আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। যখন মোগলাই পরোটা তৈরি করবেন তখন অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এতে করে বুঝতে হবে যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু হোটেল স্টাইলে চিকেন মোগলাই পরোটার মতোই মনে হবে। করতে 1 কাপ পানি নিয়েছিলাম, কিন্তু আমার হাফ কাপ পানিতেই ডোটা বানানো হয়ে গেছে। এখন এটা দেখতে পাচ্ছেন কতটা সফট আর কতটা নরম। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। এজন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচি আর 2টা দারচিনি। এখন এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কিছু টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এখন এই মশলাটাকে আমি আর একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি মুরগির কিছু বুকের মাংস। আমি এই মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটু পানি দিয়ে আমি এগুলোকে আবারও ঢেকে রান্না করে নেব। আমি আবারও ঢাকনাটা খুলে আমি এখন আবারও নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আমি ঠান্ডা করে নিব। আর এই তো সেই ডো থেকে আমি এখন ভালো করে একটা বেলুন ফিরে নিয়ে আর কি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটা ডো নিয়ে তারপর রুটি বানিয়ে নিব। আর রুটিটা অনেক পাতলা হবে। আর আমি এখানে কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি রুটির চাইতেও পাতলা করে একটা রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা হতে হবে। দেখতে পাচ্ছেন আমার রুটিটা বানানো হয়ে গেছে। আর আমি আর এখন থেকে কিছু চিকেনের পুর নিয়ে এখন এটাকে আমি এটার উপরে দিয়ে তারপর চারদিক দিয়ে একটু চারকোনা করে ভাঁজ করে নিচ্ছি। আর এটা আপনারা দেখেই করে নিতে পারবেন। আর ওই দিকে আমি একটা কড়াইতে আর কি তেল বসিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। আর তেলটাও কিন্তু অল্প পরিমাণ গরম হতে হবে। বেশি গরম করে আর কি মোগলাই পরোটাগুলো ভাজা যাবে না। একটা চামচের সাহায্যে তেলটাকে উপরে দিয়ে দিচ্ছি। এখন এই মোগলাই পরোটাকে খুবই আলতোভাবে আর কি উল্টিয়ে দেব। আর আমি এটাকে মিডিয়াম হিটে আর কি ভেজে নেব উল্টে পাল্টে। মোগলাই পরোটাগুলোকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না, এতে করে ভিতরটা কাঁচাই থেকে যাবে। একটু সময় নিয়ে ভেজে তুলে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সব মোগলাই পরোটাগুলোকে ভেজে নিয়েছি।
আমি এখন একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আর এটা কিন্তু হোটেল স্টাইলের পরোটার চাইতেও বেশি মজা। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। এতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিমিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।